একটা ধার আর পায়েস। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে 11:35। তো চলো কাজবাজ স্টার্ট করি। আগে যাই ছাদে, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। ছাদে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে এলাম। একবার বৃষ্টি হয়ে গেছে, তো ওয়েদারটা খুব একটাও তো ভালো না। বৃষ্টি আসবে আসবে, কিন্তু রোদ উঠেছে, তো জানি না। জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম, বৃষ্টি এলে ফের ভিজবে, আর বৃষ্টি যদি না আসে তো শুকিয়ে যাবে। তো ওটা ওরকমই থাক এখন। এবার বাদবাকি কাজকর্মগুলো সব সারি। কাজবাজ সব হয়ে গেছে, আর এইদিকে আমি এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট আজকে রুটি। আর এইদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। বর্ষাকালের এই সারাক্ষণের একটা বৃষ্টি লেগেই থাকে। তো যাই হোক, তারপর এবার স্নান করতে যাব। তো বন্ধুরা, রান্নাবান্না সব কমপ্লিট। আমরা স্নান টান করে চলে এসেছি, এখন সবাই মিলে লাঞ্চ করতে বসে গেছি। আর আজকের মেনুতে আছে উচ্ছে আলু ভর্তা, আর আছে আলুর দম, আর একটা রান্না যেটা হচ্ছে চিচিঙ্গে আলু চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি, আর এটা হচ্ছে কালকের লোটে মাছের ঝালটা, আর এটা চিকেন বিরিয়ানি দিয়েছিল হচ্ছে সেজ জেঠুর বাড়ি থেকে, কারণ দিদিরা এসেছিলো তাই বানিয়েছিল। তো চলো খেয়ে নিই। তো গুড ইভিনিং বন্ধুরা, এখানে আমরা সন্ধ্যের টিফিন করতে বসে গেছি। আর ওই সেই চিলি চিজ পটেটোটা ছিল, কারণ মেজ দিয়ে একটা বড়ো প্যাকেট নিয়ে এসেছিলো, তো সেটাই একটু একটু করে খাচ্ছিলাম। তো আমাদের এদিকে চা আর এই চিলি চিজ পটেটোটা রেডি। আর ওটা খেতে বেশ ভালোই, কিন্তু সবথেকে ভালো হচ্ছে ঘন্টের খাবারটা। ও যেভাবে আজকে খেয়েছে, তো তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। সসটা দে এদিকে। কেন তুই আগে কেন খাবি? তুমি খাবে না, মাকে বলছে তুমি খাবে না। আমাকে বললো আমি দিচ্ছি, আগে খেয়ে নি। হ্যাঁ দেখি 1 ঘন্টা টাকা টাকা। তো এখানে ঘন্টে একটা চিলি চিজ পটেটোকে টুকরো টুকরো করে খাচ্ছিল, তো সসটা দিয়ে ওইভাবে খেয়ে ঠোঁটে টোটে লাগিয়ে কি যাচ্ছে তাই অবস্থা করেছে। খা খা, দেখি 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 দেখি, দে না ওকে, দে না, খা। খেলা আমি ধরে আছি তো। খাবে না, এটা খাও। কিন্তু এখন ও আর ওটা খেতে চাইছে না, এবার শুধু কেচাপটা খাওয়ার জন্য জেদ ধরেছে। ভালো খেতে। তুমি কি খাচ্ছ এটা?
এটা নিয়ে নে, এটা নিয়ে নে, এটা নিয়ে নে। দে আমাকে আর একটু সস দে। ইস আমাদের কেন এরকম করে খাই, এরকম করে খেতে এমনি করে নিয়ে খাতে নাকি ও আমাকে আর খেতে দিল না। তুমি বসে খাও। দেখ মুখে এরকম কে করে? না 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 না, হাত ধুইছো। সেই তো লাগিয়ে দিয়েছে। তোর হাতে কি? ওই যে এই ঝুলবা দেখো খা। ইস মারবে কিন্তু মা। ইস মুখ ব্যাস ট্যাস বেরোবে দেখ। কে? তোর জ্বর। তো অন্য কোনো সময় এরকম করে না, কিন্তু আজকে হঠাৎ করে ওর কি হলো কি জানি, সস নিয়ে পুরো মুখের মধ্যে লাগিয়ে দিয়েছে। তো এই যে দেখো ওর মুখটা কি অবস্থা, পুরো মুখটার মধ্যে কেচাপ লাগিয়েছে। আবার জেদও করছে, হাত ধুতে যাবে না, ওটা নিয়ে ও মুখে লাগিয়েই তারপরে ছাড়বে। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন খাচ্ছি হচ্ছে সন্ধ্যর জন্মদিনের কেক আর পায়েস। ছোট করে করেছে, ওর মা পাঠিয়েছিল, তো এখন বসে বসে ওটাই খাচ্ছি। আর আমাদের বাড়িতে পুরো একদম গল্পের আসর বসেছে। তো বন্ধুরা তখন গল্পের এত আসর বসেই ছিল, তো সবাই মিলে খুব চিৎকার করে করে গল্প হচ্ছিলো, তাই জন্য আমি ভিডিওটা কাটতে বাধ্য হয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে। সবাই ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, আল্লাহ হাফেজ।